নিজের দিলকে প্রশ্ন করো, জিন্দগির হালাত কি। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেক কাজ করলে যদি তোমার দিলে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার দিলে কষ্ট লাগে, তো মনে রাখবা তুমি মুমিন। তাহলে তুমি মনে রাখবা তুমি ঈমানদার, এখনো তোমার মধ্যে ঈমান আছে। কিন্তু যেদিন দেখবা বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছো ধারাবাহিক, কিন্তু কোনো নড়াচড়া নাই, কোনো অনুভূতি নাই, বিবেকের কোনো দংশন, মনের মধ্যে কোনো রকমের আফসুস এটাও আর নাই, তো মনে রেখো তোমার ঈমান হারায় গেছে। আমি প্রতিদিন বলি 365 দিনে এক বছর কোনদিন যুবক কোনদিন ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কেমনে হয় বলেন? 365 দিন কি খামখেয়ালি কথা? একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কিভাবে সম্ভব? এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ। 30 বছর টানা সুদ খায়, এটা কি ধরনের মুসলমান? 30 বছর টানা মিথ্যা বলে, কি ধরনের মুসলমান বলে? একজন ঘরের বিবি 30 বছর ধরে বেপর্দা, এটা কিভাবে সম্ভব? এ মুসলমান? এতটুকু নড়াচড়াও হবে না, বিবেকের কোনো দংশন নাই যে হায় আমি কি করছি। কখনোই মনে পড়বে না আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার স্মরণ করবার জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি? আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করে যে নওজোয়ান, আজ 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে বলে দাও তুমি আর পড়বা না। যার ঘরে 30 বছর ধরে টেলিভিশন চলে, আপনি বলে দেন, আপনি জবাব দেন, আপনার ঘরের থেকে এই নাফরমানি তাহলে আর কোনোদিন বন্ধ হবে না? প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাচ গান নর্তকের ছবি দেখবে। তোমরা যারা নওজোয়ান সারাদিন মোবাইল চালাও, ভাইয়া তুমি কি এটা থামবা না কখনো? এটা কি কখনোই থামবা না? সারা রাত ছবি দেখা, নাচ দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, কেমন জিন্দিগি ভাইয়া? মানুষ বুঝি আল্লাহকে এইভাবে ভুলে যায়? এইভাবে কিভাবে মালিককে ভুলে যায়? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয় বেটা? এই তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই বেটা তোরে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বলবে বেটা? কত বড় জানোয়ার বেটা, এটা কেমনে মানুষের বাচ্চা হলো বেটা? 1 ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা কেমনে? এটা কথা হইল মিয়া? এটা কোনো জিন্দেগি হইল মিয়া? এ কোনো মানুষ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, মনের ইচ্ছা মতো যে চলে, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে চতুষ্পদ জন্তু। প্রিয় বন্ধু, আমার বাপ, আমার অতএব আমার বলার উদ্দেশ্য কথা এটাই। আমার এইটুকু আমি উপস্থিত হইছি, এতটুকুই। এই এতটুকু কথার অর্থ হলো পুরা বয়ান শুনে কোন ব্যক্তি বিশেষের জনপ্রিয়তার কোনো দরকার নেই, আল্লাহর কথা বলা হচ্ছে। তার চাইতে দামি কথা কি? তার চাইতে দামি কথা কি? এজন্য সবগুলো নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ওলামায়ে কেরামের সবগুলো নসিহত মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। জীবনের বোঝাপড়া করো, জিন্দেগির বোঝাপড়া করো দোস্ত, আমার বন্ধু আমার। বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হিসাব লাগাও
আগামীকাল কিয়ামত, আজ তুমি কি পাঠাইলে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। আল্লাহ বলে, বান্দা, হাসরের মাঠে তুমি জানতে পারবা তুমি জীবিত থাকতে কি পাঠাইছো, আর তোমার মৃত্যুর পরে তুমি যা যা ব্যবস্থা করে গেছো দুনিয়ায় তোমার দ্বারা হয়েছে, সেখান থেকে কি আসছে তোমার নামে, সেটাও দেখবা, সেটাও দেখবা, সব দেখবা। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোমার কান, চোখ, ওয়া জুলুদুহুম, একেবারে মাথার তালুর চামড়া থেকে পায়ের নখের চামড়া পর্যন্ত, পুরা দেহের চামড়াগুলো পর্যন্ত তোমার পুরা জিন্দেগির ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। এই জন্য যৌনতার প্রতিটা ফিলিংস হাসরের ময়দানে সাক্ষী দিবে। নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, ভিন নারী দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ হয়, আলাদা ফিলিংস কাজ করে। আল্লাহর কসম, এই চামড়া এগুলা বলবে, মালিক, এই নাফরমান বেঈমান অমুক অমুক দেখে তার শরীরের চামড়ার মধ্যে এই অনুভূতি জাগছে। মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। দেখি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা নিয়ম, এটা একসাথে সম্পৃক্ত চ্যাপ্টার। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা বলছেন, এটা সাক্ষ্য দেব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান অবাক হয়ে বলবে, হায় আমার দেহ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, সবাইকে জবান, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন, সেই মহান আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। এজন্য আমি অনুরোধ করলাম, আমার প্রথম কথা এটা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, জিন্দেগির কদর হবে, জীবনের পরিবর্তন আসবে। আল্লাহর কোরআনের কথা বিফলে যায় না, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিতে হবে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। কোরআন শরীফে আল্লাহ বলছে, এটাই আল্লাহর হেদায়েত, এর দ্বারাই, বিহি মানে এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন, এর দ্বারাই আল্লাহ তাআলা বলছে। অতএব কোরআনের দ্বারা আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। যেন আল্লাহর কাছে ফিরা, নিজের জিন্দেগির পরিবর্তন আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিল সহ যেখানে আল্লাহর কথা হয় মনোযোগ দিয়ে শুনবার তৌফিক দান করেন। 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই সূরার 164 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়ে এই আয়াতের তরজমা শুনাই। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ঈমানদারদের উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়া করলাম, ঈমানদার মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া করলেন। কি দয়া? মনে করেন এই তাম পৃথিবী আল্লাহ তাআলার দয়া, ঠিক কিনা বলেন? সবটা কার দয়া? আল্লাহ। সবটা দুনিয়া আল্লাহ আমাদের জন্যই দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের সব কিছু আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য বানিয়েছি। লাকুম, তোমাদের জন্য। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য অধীনস্থ করেছি। তাসখীর, বশীভূত। তোমরা এটাকে আয়ত্তে আনতে পারো, এটা আমি করে দিয়েছি। আমি আয়ত্তে আনবার যোগ্যতা তোমাদের মানুষকে দিয়েছি, যার কারণেই বাতাসে উঠতে পারো, সাগরে ভাসতে পারো, নাইলে পারতাম। এই কারণে
গোটা কায়নাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহই দিয়েছেন। ইমানদার সব আমাদের সবাইকে দিছেন, কিন্তু ওই যে আমরা যদি প্রশ্ন করি আল্লাহ এগুলো তো আপনি সবাইরেই দিছেন, আমগরেও দিছেন, ঠিক আছে মানি, কাফেরও তো দিছেন, বেঈমানকেও তো দিছেন। আসমান জমিন চন্দ্র সূর্য রোদ বৃষ্টি আলো বাতাস ক্ষেত ফসল ফুল ফল স্ত্রী সন্তান জমি জমা টাকা পয়সা বাড়ি দালান বিল্ডিং এগুলো তো আপনি কাফের মুশরিকদেরকেও দিয়েছেন। জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করছে। আমরা যে ইমানদার মুসলমান মুমিন কালেমাওয়ালা আমাদেরকে আলাদা কিছু দিলেন না? ভাত তরকারি নেই, শুধু দই টই নাই, আলাদা কিছু দিবেন না? আমার ভাতিজা দাওয়াত খাইতে নিছি, ওরে বলছি আরে কাকা দাওয়াত খাইতে যাইবা, সব কিছু খাইয়া হে হাত ধোয় না, কাকা হাত দো, কাকা দাওয়াত তো দিছে না। আরে কি কস, মানে এই যে এগুলো তো হে চিনছে, এগুলো ভাত তরকারি, দাওয়াতটা কো যেটা খাইতে নিছি হেরে, সেইটা বুঝতে চাইতেছে যে দাওয়াত একটা আলাদা কিছু। আল্লাহ তাআলাকে বান্দা বলতেছে মালিক তাহলে আমগরে আলাদা কিছু দিবেন না? রব্বুল আলামিন বলে হ্যাঁ ঠিকই বলছো, ভাত মাছ চাল ডাল দুনিয়া তো সবাইকেই দিলাম, তোমাদের ইমানদারদেরকে আলাদা কি দিলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলে সমস্ত ইমানদারদের উপরে আমি আলাদা স্পেশাল বিশেষ দয়া করলাম। আমার সবচেয়ে কলিজার টুকরা আমার প্রিয় বন্ধু আমার হাবিব আমার মাহবুব আমার রাসূল আখিরি বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম, বন্ধুকে দিলাম, আমার দোস্তকে দিলাম, আমার প্রিয় বন্ধু হাবিব মাহবুবকে দিলাম। কেন দিলাম? তোমাদেরকে আমি জান্নাতের জন্য বানাইছি, তোমরা ইমানদার, তোমাদের জন্যই জান্নাত, তোমাদেরকে দুনিয়ার জন্য বানাই নাই, দুনিয়ার জন্য বানাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মত কুনু আবনাআল আখিরাহ ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, আমার উম্মত আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তোমারে দুনিয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলেন আমি ইমানদারকেই বানাইছি জান্নাতের জন্য। জান্নাত বানানোই হয়েছে মুমিনের জন্য, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত বানানোই হয়েছে আমলে সালেহ আল্লাহ পাকের সালিহিন নেককার বান্দাদের জন্য। কোরআন শরীফে আছে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছি। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণই সফল হয়েছে। আল্লাযীনা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন এই ঈমানদার 7টি গুণে গুণী হবে যারা, তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তাহলে জান্নাত মুমিনের জন্য, জান্নাত মুত্তাকিদের জন্য, জান্নাত ঈমান আমলওয়ালার জন্য। তো আল্লাহ তাআলা বলেন আমি মুমিন তোমাদের জন্যই জান্নাত বানিয়েছি, তোমাদেরকে বানিয়েছি জান্নাতের জন্য। এখন তাহলে সিদ্ধান্ত হইল যে আমি ঈমানদার, আমারে আল্লাহ বানাইছেন জান্নাতের জন্য। এখন আমি বললাম আল্লাহকে, আল্লাহ আমি এখান থেকে দয়াপুর থেকে জান্নাত, আমার একটা লোকেশন দেন। মোবাইলের লোকেশন দিলে জায়গা মতো পৌঁছতে সহজ, তা আমারে একটা লোকেশন দেন। আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ নিজেই তোমার জন্য লোকেশন পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তোমারে এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্য মুমিন আমার সবচেয়ে প্রিয় রাসূল আখিরি নবী আমার বন্ধু তাকে পাঠাইলাম। তিনি তোমাকে বুঝায় দিবে, তিনি তোমারে দেখায় দিবে, তিনি তোমারে শিখায় দিবে, তিনি তোমারে বলে দিবে, তিনি যা করবেন যা বলবেন যা শোনাবেন যা শিখাবেন তুমি তা অনুসরণ কইরো, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিও। এইটাই আল্লাহ তাআলা বলেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ যেই নিয়ামত দিয়েছেন ইমানদার হিসাবে, সেটা হলো রাসূলকে দিয়েছেন, রাসূলকে দিয়েছেন। হ্যাঁ
কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা রাসূলকে বলছে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। কোন বেঈমান, মুমিন, মুশরিক, আহলে কিতাব কেউই আল্লাহ তাআলা বলেন কুফরি ছাড়তে পারতো না যদি না আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন মানে আমার রাসূল না পাঠাইতাম, আখিরি বন্ধুকে না পাঠাইতাম, আখিরি নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা 100 বুঝাই দিয়েছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেলাম, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। বুঝলেন কিনা এই কথাটা? এখন আল্লাহ তাআলা বললেন এই বন্ধুকে আমি কেন দিলাম? এই বন্ধু আয়েশা তোমাদেরকে জান্নাতের রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য কি করলেন? 23 বছরে তিনি 3টা কাজ করলেন। কয়টা কাজ ভাই? 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বরে আমি রাসূলকে পাঠালাম আমার পুরা কোরআন আমার বান্দাদের নিকট তেলাওয়াত করার জন্য। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনুল কারীমের পুরা তেলাওয়াত উম্মতকে শিখাবেন, উম্মতকে শোনাবেন, উম্মতকে কোরআনুল কারীম পুরা 30 পারা উম্মতের হাতে তুলে দিবেন, কলিজায় বসায়া দিবেন, জবানে উচ্চারণ করায় দিবেন। এই মেহনতের জন্য 1 নম্বরে আমি রাসূলকে পাঠিয়েছি। তাফসীরের মধ্যে আছে স্পষ্ট, এমনে পড়া আর তেলাওয়াত এটার পার্থক্য আছে। তেলাওয়াত বলা হয়, কোরআন শরীফ তেলাওয়াত বলা হয় যার থেকে আপনি শুনতেছেন প্রথম, উনি যেভাবে পড়ছিলেন হুবহু ওইভাবে পড়া, এটা ওনার সামনে ফিরিয়ে দেওয়া, রিটার্ন করা, এটারে কয় তেলাওয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শুনছেন, সাহাবায়ে কেরাম আবার নবীজিকে শুনাইছেন, শুনাইবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন স্বীকৃতি দিয়ে উচ্চারণ সহি শুদ্ধ করে দিয়েছেন। এভাবে যুগ যুগ ধরে আল্লাহর কোরআন প্রজন্মের পর প্রজন্ম উম্মতের উলামাদের মাধ্যম হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতেছে। এই হুবহু ওই বিশুদ্ধ তেলাওয়াত রাসূলের জবানে যেটা উচ্চারিত হয়েছে, সাহাবায়ে কেরামের জবানে যেভাবে উচ্চারিত হয়েছে, ওইভাবে কোরআন শরীফ পড়লে সেটারে বলে তেলাওয়াত। এজন্য অশুদ্ধ পড়া এটা কোনো তেলাওয়াত না। যার কোরআন শরীফ অশুদ্ধ, দেখে দেখেও আপনি শুদ্ধ পড়তে পারেন না, আপনার দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না, দন্তান্না হয় না। আপনার মন মতো পড়লে হবে না। জীবনের যতক্ষণ লাগে, যত দিন লাগে, যত কষ্ট লাগে, যত সময় লাগে, কোরআনুল কারীম বিশুদ্ধ করা, তেলাওয়াত শিখা, এটা একটা জরুরি বিষয়। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখছেন, তেলাওয়াত শিখছেন, অক্ষরে অক্ষরে শিখছেন, শব্দে শব্দে শিখছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নাম্বার মেহনত ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতকে শেখানো, পুরা কোরআন উম্মতের কাছে তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার উপরে নাজিলকৃত কোরআন আপনি তেলাওয়াত করেন। কোরআন শরীফের এই কথাইটা যে নবীকে আমি পাঠাইলাম 3টি দায়িত্বে, 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, এই কথাইটা কোরআনের 4 জায়গায় আছে, 4 বার বলছে কথাইটা আল্লাহ যে রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন বন্ধুকে আমি পাঠালাম কেন? এই যে তোমাদের মুমিনদের জন্য দিলাম, কেন দিলাম? 2 নাম্বার হলো তিনি তোমাদের অন্তর সমস্ত মন্দ আখলাক, মন্দ অভ্যাস দূর করে সেখানে উত্তম আখলাক দ্বারা দিল সাজিয়ে দিবেন। এই জন্য অন্তর পরিশুদ্ধ করা, তাজকিয়ায়ে নফস, অন্তরকে পবিত্র করা, বিশুদ্ধ করা, যাবতীয় মন্দ আখলাক থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা, উত্তম চরিত্র দ্বারা, উত্তম আখলাক দ্বারা ভেতরটাকে আলোকিত করা, অন্তরাত্মাকে পবিত্র করা, সুসজ্জিত করা, সাজিয়ে তোলা। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত, 23 বছরের মেহনত। এই জন্য যার আখলাক নাই তার কোনো জিন্দিগি নেই, যার কোনো জিন্দিগি, ওই মানুষ না।
আখলাকবিহীন মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল। পরিবর্তন হয়, বাহ্যিক না বোঝা গেলেও পরিবর্তন নিশ্চিত হয়। 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাও ভাঙছিল। তখন চিকিৎসা করতেছিলাম, তো আমি ডেইলি পাওটা একটু একটু নাড়াইতাম, চাইতাম আর কি। দেখতাম যে পাথরের মতো পাও, এটা মানে এক সুতা নাড়াইতে পারি না। তো ডাক্তার আমারে বলছে যে ইনশাআল্লাহ হুজুর 2 মাস পরে পাও নাড়াইতে পারবেন, আশা করা যায়। আমি আগের থেকেই চেষ্টা করতাম। তো 30 দিন হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, এটা এক সুতাও নড়ে না। এরকম শক্ত পা হয়ে রয়েছে পাথরের মতো। তা আমি বলতাম বাসায় যে কই এখনো এটা নড়ে না, উদ্দা আসলে ওষুধে কোনো কামে হইছে না, পাও আমার সময়টা যাইতেছে বসে রয়েছে। কিন্তু ঠিকই 60 দিন পার হইয়া 61 দিনের দিন, যেদিন আমি ঘুম থেকে উঠছি সকালে, পাওটা একটু নাড়াইছি, সেদিন পাওটা আসতে একটু উঠে। এর দ্বারা বোঝা গেল পরিবর্তন হইতেছিল আগের থেকে, উপকার হচ্ছিল আগের থেকে, ঠিক মুহূর্তে, নির্ধারিত মুহূর্তেই নড়ে উঠছে, কিন্তু কাজ হইছে আগের থেকে। এই জন্য আসলে আল্লাহর কথা শুনলে, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়ে শুনলে কাজ হয়, দিলের মধ্যে জমে। আর ঠিক প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলার দয়া যখন হয়, তো পুরো জিন্দেগি বদলে যায়, জীবন বদলে যায়। উর্দু ভাষায় একটা প্রসিদ্ধ কথা আছে, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়া পেট ভরে না। আমরা মনে ওই ভাই এই ছেলে থামো, এটা আকামের ফুদ্দারি লেগে গেছে, তুমি কইছি এটা খটর খটর করতাম। কেউ হাতে হাতে মোবাইল নিবেন না, হাতের মোবাইল নামান, এমনি শুনেন, এমনি 5 মিনিটে শুনেন, এমনি শুনেন, বললাম ভালো হবে। মোবাইল ধরে রাখলে হাতে মনোযোগ থাকে না। আমি বললাম এক বিন্দু কথাও দিলে জমবে না, পরীক্ষিত কথা এটা। মোবাইলেই জমবে যা। মোবাইলে কোটি কোটি ওয়াজ আছে, লাখ লাখ বক্তা, পরিচিত অপরিচিত, অখ্যাত বিখ্যাত সবাই বয়ান আছে। মোবাইলে ওয়াজের অভাব নাই। দুষ্টামি করে, রসিকতা করে, কমেডি ওয়াজও আছে অনেক, ছোট বাচ্চারা লাফায় ফালায়। মোবাইলে তো বহুত কিছু আছে ভাইয়া, জিন্দগিতে কি আছে সেটা না দেখার বিষয়। কলিজার মধ্যে কি আছে, আপাদমস্তক কি আছে সেটা না দেখার বিষয়। এজন্য এমনি শুনেন উলামায়ে কেরামের নসিহত। তাহলে বলতেছিলাম পরিবর্তন হয়, ধারাবাহিক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, শুনতে থাকলে আল্লাহ তাআলার দয়া যেদিন হয় পরিবর্তন হয়। তো মনে করেন একজন মানুষ 1 প্লেট ভাত নিছে, তো খাইতে খাইতে এক পর্যায়ে আইসা বলতেছে পেট ভরে গেছে। তাহলে বোঝা গেল ওই যে শেষ যেই লোকমাটা খাইবার পরে আর খাচ্ছে না, পেট ভরে গেছে। এই লোকমাটাই শুধু খাওয়াতে পেট ভরছে না, তাহলে তো এটা প্রথমে খাইয়া লাইতেন, তাহলে তার আগের ভাতটি নষ্ট হইল নাইলে। বুঝেন না কথাটা? এই লোকমাটা প্রথমে খাইয়া ফেলতো তাইলে, তার মানে না, বরং এই পিছনের লোকমাগুলো খাইতে খাইতে এখানে আইসা কি হয়েছে, শেষ। কিন্তু পেট ভরতে ছিল আগের থেকে। আখিরি লোকমা সে পেট নিহি ভরতে। এজন্য এটা মনে রাখা দরকার। জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য, নিজের জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কথা ধারাবাহিক শুনতে হয়। জনপ্রিয়তার মোহে না পড়া। এই হুজুরের এখন একটু পরিচিতি বেশি, ওই হুজুরের এখন চিনে বেশি, ওনার ওয়াজ বেশি, এগুলো ধোঁকা। আমারে মনে করেন, আমারে 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি?
কথা বলেন না, আমার সিনিয়রই তো, আপনার কি চিনি? আপনার লাভ হয়েছে কি? তা আমার সারা বাংলাদেশ চেনে, আমার সারা পৃথিবী চেনে। আমার একের মানুষ মনে করেন আলগি দিয়া মাথা তুললে নিয়ে বিশ্বরোড থুয়ে আছে। আপনার লাভ কি? নিজের ফায়দা বলেন। আমার চিনলেই কি, না চিনলেই কি? আমার জনপ্রিয়তা দিয়ে আপনার লাভ কি? আমার পরিচিতি দিয়ে আপনার লাভ কি? এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখা দরকার। আমার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ইস্তাফতি কলবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, নিজের দিলকে প্রশ্ন করো, জিন্দেগীর হালাত কি। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক কাজ করলে যদি তোমার দিলে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার দিলে কষ্ট লাগে, তো মনে রাখবা তুমি মুমিন। তাহলে তুমি মনে রাখবা তুমি ঈমানদার, এখনো তোমার মধ্যে ঈমান আছে। কিন্তু যেদিন দেখবা বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছো ধারাবাহিক, কিন্তু কোনো নড়াচড়া নাই, কোনো অনুভূতি নাই, বিবেকের কোনো দংশন, মনের মধ্যে কোনো রকমের আফসুস এটাও আর নাই, তো মনে রেখো তোমার ঈমান হারায় গেছে। আমি প্রতিদিন বলি, 365 দিনে এক বছর কোনোদিন যুবক কোনোদিন ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কেমনে হয় বলে? 365 দিন কি খামখেয়ালি কথা? একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কিভাবে সম্ভব? এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ। 30 বছর টানা সুদ খায়, এটা কি ধরনের মুসলমান? 30 বছর টানা মিথ্যা বলে, কি ধরনের মুসলমান বলে? একজন ঘরের বিবি 30 বছর ধরে বেপর্দা, এটা কিভাবে সম্ভব? এ মুসলমান? এতটুকু নড়াচড়াও হবে না, বিবেকের কোনো দংশন নাই যে হায় আমি কি করছি। কখনোই মনে পড়বে না, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার স্মরণ করবার জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি? আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করে যে নওজোয়ান, আজ 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে বলে দাও তুমি আর পড়বা না? যার ঘরে 30 বছর ধরে টেলিভিশন চলে, আপনি বলে দেন, আপনি জবাব দেন, আপনার ঘরের থেকে এই নাফরমানি তাহলে আর কোনোদিন বন্ধ হবে না? প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখবে। তোমরা যারা নওজোয়ান সারাদিন মোবাইল চালাও, ভাইয়া তুমি কি এটা থামবা না কখনো? এটা কি কখনোই থামবা না? সারা রাত ছবি দেখা, নাচ দেখা, উলঙ্গ দৃশ্য দেখাই কেমন জিন্দিগি ভাইয়া? মানুষ বুঝি আল্লাহকে এভাবে ভুলে যায়? এইভাবে কিভাবে মালিককে ভুলে যায়? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয় বেটা? এই তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই বেটা তোরে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বলবে বেটা? কত বড় জানোয়ার বেটা, এটা কেমনে মানুষের বাচ্চা হলো বেটা? 1 ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা কেমনে? এটা কথা হইল মিয়া? এটা কোনো জিন্দেগি হইল মিয়া? এ কোনো মানুষ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, মনের ইচ্ছা মতো যে চলে, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে চতুষ্পদ জন্তু। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, অতএব
আমার বলার উদ্দেশ্য কথা এটাই, আমার এইটুকু আমি উপস্থিত হয়েছি এতটুকুই। এই এতটুকু কথার অর্থ হইল পুরা বয়ান শুনে কোন ব্যক্তি বিশেষের জনপ্রিয়তার কোনো দরকার নেই, আল্লাহর কথা বলা হচ্ছে। তার চাইতে দামি কথা কি? তার চাইতে দামি কথা কি? এজন্য সবগুলো নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ওলামায়ে কেরামের সবগুলো নসিহত মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। জীবনের বোঝাপড়া করো, জিন্দেগির বোঝাপড়া করো দোস্ত আমার, বন্ধু আমার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হিসাব লাগাও আগামী কাল কিয়ামত আজ তুমি কি পাঠাই। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলে বান্দা হাসরের মাঠে তুমি জানতে পারবা তুমি জীবিত থাকতে কি পাঠাইছো, আর তোমার মৃত্যুর পরে তুমি যা যা ব্যবস্থা করে গেছো দুনিয়ায় তোমার দ্বারা হয়েছে, সেখান থেকে কি আসছে তোমার নামে সেটাও দেখবা, সেটাও দেখবা, সব দেখবা। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলে বান্দা তোমার কান, চোখ, ওয়া জুলুদুহুম একেবারে মাথার তালুর চামড়া থেকে পায়ের নখের চামড়া পর্যন্ত, পুরা দেহের চামড়াগুলো পর্যন্ত তোমার পুরা জিন্দেগির ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। এই জন্য যৌনতার প্রতিটা ফিলিংস হাসরের ময়দানে সাক্ষী দিবে। নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, ভিন নারী দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ হয়, আলাদা ফিলিংস কাজ করে। আল্লাহর কসম এই চামড়া এগুলা বলবে মালিক এই নাফরমান বেঈমান অমুক অমুক দেখে তার শরীরের চামড়ার মধ্যে এই অনুভূতি জাগছে। মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত রোগ ডাক্তার যৌন রোগেরও ডাক্তার, দেখে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এটা নিয়ম, এটা একসাথে সম্পৃক্ত চাপটা। এজন্য ভাইয়া আল্লাহ তাআলা বলছেন এটা সাক্ষ্য দেব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান অবাক হয়ে বলবে হায় আমার দেহ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে সবাইকে জবান কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন সেই মহান আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। এজন্য আমি অনুরোধ করলাম, আমার প্রথম কথা এটা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনেন। জিন্দেগির কদর হবে, জীবনের পরিবর্তন আসবে। আল্লাহর কোরআনের কথা বিফলে যায় না, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিতে হবে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, কোরআন শরীফ আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত, এর দ্বারাই বিহি মানে এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন, এর দ্বারাই আল্লাহ তাআলা বলছে। অতএব কোরআনের দ্বারা আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। যেন আল্লাহর কাছে ফিরা, নিজের জিন্দেগির পরিবর্তন আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিল সহ যেখানে আল্লাহর কথা হয় মনোযোগ দিয়ে শুনবার তৌফিক দান করেন। 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই সূরার 164 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়ে এই আয়াতের তরজমা শুনাই। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ঈমানদারদের উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়া করলাম, ঈমানদার মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া করলেন। কি দয়া? মনে করেন এই তামাম পৃথিবী আল্লাহ তাআলার দয়া, ঠিক কিনা বলেন? সবটা কার দয়া? আল্লাহ।
সবটা দুনিয়া আল্লাহ আমাদের জন্যই দিয়েছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য বানিয়েছি। লাকুম, তোমাদের জন্য। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য অধীনস্থ করেছি। তাসখীর, বশীভূত। তোমরা এটাকে আয়ত্তে আনতে পারো, এটা আমি করে দিয়েছি। আমি আয়ত্তে আনবার যোগ্যতা তোমাদের মানুষকে দিয়েছি, যার কারণেই বাতাসে উঠতে পারো, সাগরে ভাসতে পারো, নাইলে পারতাম। এই কারণে গোটা কায়নাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহই দিয়েছেন। ইমানদার সব আমাদের সবাইকে দিছেন, কিন্তু ওই যে আমরা যদি প্রশ্ন করি আল্লাহ এগুলো তো আপনি সবাইরেই দিছেন, আমগরেও দিছেন, ঠিক আছে মানি, কাফেরও তো দিছেন, বেঈমানকেও তো দিছেন। আসমান জমিন, চন্দ্র সূর্য, রোদ বৃষ্টি, আলো বাতাস, ক্ষেত ফসল, ফুল ফল, স্ত্রী সন্তান, জমি জমা, টাকা পয়সা, বাড়ি দালান বিল্ডিং, এগুলো তো আপনি কাফের মুশরিকদেরকেও দিয়েছেন। জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করছে। আমরা যে ঈমানদার মুসলমান মুমিন কালেমাওয়ালা, আমাদেরকে আলাদা কিছু দিলেন না? বাত্তারকারী নেই, শুধু দই টই নাই, আলাদা কিছু দিবেন না? আমার ভাতিজা দাওয়াত খাইতে নিছি, ওরে বলছি আরে কাকা দাওয়াত খাইতে যাইবা, সব কিছু খাইয়া হে হাত ধোয় না। কাকা হাত দো, কাকা দাওয়াত তো দিছে না। আরে কি কস, মানে এই যে এগুলো তো হে চিনছে যে এগুলো ভাত তরকারি, দাওয়াতটা কো যেটা খাইতে নিছি হেরে, সেইটা বুঝতে চাইতেছে যে দাওয়াত একটা আলাদা কিছু। আল্লাহ তাআলাকে বান্দা বলতেছে মালিক তাহলে আমগরে আলাদা কিছু দিবেন না? রব্বুল আলামিন বলে হ্যাঁ ঠিকই বলছো, ভাত মাছ চাল ডাল দুনিয়া তো সবাইকেই দিলাম, তোমাদের ইমানদারদেরকে আলাদা কি দিলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলে সমস্ত ইমানদারদের উপরে আমি আলাদা স্পেশাল বিশেষ দয়া করলাম। আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার রাসূল, আখিরি বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম। বন্ধুকে দিলাম, আমার দোস্তকে দিলাম, আমার প্রিয় বন্ধু হাবিব মাহবুবকে দিলাম। কেন দিলাম? তোমাদেরকে আমি জান্নাতের জন্য বানাইছি। তোমরা ঈমানদার, তোমাদের জন্যই জান্নাত। তোমাদেরকে দুনিয়ার জন্য বানাই নাই, দুনিয়ার জন্য বানাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মত কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। আমার উম্মত আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তোমারে দুনিয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলেন আমি ঈমানদারকেই বানাইছি জান্নাতের জন্য। জান্নাত বানানোই হয়েছে মুমিনের জন্য, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত বানানোই হয়েছে আমলে সালেহ আল্লাহ পাকের সালিহিন নেককার বান্দাদের জন্য। কোরআন শরীফ আছে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছি। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণই সফল হয়েছে। আল্লাযীনা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এই ঈমানদার সাতটি গুণে গুণী হবে যারা, তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তাহলে জান্নাত মুমিনের জন্য, জান্নাত মুত্তাকিদের জন্য, জান্নাত ঈমান আমলওয়ালার জন্য। তো আল্লাহ তাআলা বলেন আমি মুমিন তোমাদের জন্যই জান্নাত বানিয়েছি, তোমাদেরকে বানিয়েছি জান্নাতের জন্য। এখন তাহলে সিদ্ধান্ত হইল যে আমি ঈমানদার, আমারে আল্লাহ বানাইছেন জান্নাতের জন্য। এখন আমি বললাম আল্লাহকে, আল্লাহ আমি এখান থেকে দয়াপুর থেকে জান্নাত, আমার একটা লোকেশন দেন। মোবাইলের লোকেশন দিলে জায়গা মতো পৌঁছতে সহজ, তা আমার একটা লোকেশন দেন। আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ নিজেই তোমার জন্য লোকেশন পাঠাইলাম।
আমি আল্লাহ তাআলা তোমারে এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্য মোমেন আমার সবচেয়ে প্রিয় রাসূল, আখিরি নবী, আমার বন্ধু, তাকে পাঠাইলাম। তিনি তোমাকে বুঝায় দিবে, তিনি তোমারে দেখায় দিবে, তিনি তোমারে শিখায় দিবে, তিনি তোমারে বলে দিবে, তিনি যা করবেন, যা বলবেন, যা শোনাবেন, যা শিখাবেন, তুমি তা অনুসরণ কইরো, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিও। এইটাই আল্লাহ তাআলা বলেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ যেই নিয়ামত দিছেন ইমানদার হিসাবে, সেটা হলো রাসূলকে দিয়েছেন। রাসূলকে দিয়েছেন। হ্যাঁ, কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা রাসূলকে বলছে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। কোন বেঈমান, মুমিন, মুশরিক, আহলে কিতাব কেউই আল্লাহ তাআলা বলেন কুফরি ছাড়তে পারতো না যদি আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন মানে আমার রাসূল না পাঠাইতাম, আখিরি বন্ধুকে না পাঠাইতাম, আখিরি নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা 100 বুঝাইয়া দিয়েছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেলাম, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। বুঝলেন কিনা এই কথাটা? এখন আল্লাহ তাআলা বললেন এই বন্ধুকে আমি কেন দিলাম? এই বন্ধু আইসা তোমাদেরকে জান্নাতের রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য কি করলেন? 23 বছরে তিনি 3টা কাজ করলেন। কয়টা কাজ ভাই? 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বরে আমি রাসূলকে পাঠালাম আমার পুরা কোরআন আমার বান্দাদের নিকট তেলাওয়াত করার জন্য। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনুল কারীমের পুরা তেলাওয়াত উম্মতকে শিখাবেন, উম্মতকে শোনাবেন, উম্মতকে কোরআনুল কারীম পুরা 30 পারা উম্মতের হাতে তুলে দিবেন, কলিজায় বসায়া দিবেন, জবানে উচ্চারণ করায় দিবেন। এই মেহনতের জন্য 1 নম্বরে আমি রাসূলকে পাঠিয়েছি। তাফসীরের মধ্যে আছে স্পষ্ট, এমনে পড়া আর তেলাওয়াত এটার পার্থক্য আছে। তেলাওয়াত বলা হয়, কোরআন শরীফ তেলাওয়াত বলা হয় যার থেকে আপনি শুনতেছেন প্রথম, উনি যেভাবে পড়ছিলেন হুবহু ওইভাবে পড়া, এটা ওনার সামনে ফিরিয়ে দেওয়া, রিটার্ন করা, এটারে কয় তেলাওয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শুনছেন, সাহাবায়ে কেরাম আবার নবীজিকে শুনাইছেন, শুনাইবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন স্বীকৃতি দিয়ে উচ্চারণ সহি শুদ্ধ করে দিয়েছেন। এভাবে যুগ যুগ ধরে আল্লাহর কোরআন প্রজন্মের পর প্রজন্ম উম্মতের উলামাদের মাধ্যম হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতেছে। এই হুবহু ওই বিশুদ্ধ তেলাওয়াত রাসূলের জবানে যেটা উচ্চারিত হয়েছে, সাহাবায়ে কেরামের জবানে যেভাবে উচ্চারিত হয়েছে, ওইভাবে কোরআন শরীফ পড়লে সেটারে বলে তেলাওয়াত। এজন্য অশুদ্ধ পড়া এটা কোনো তেলাওয়াত না। যার কোরআন শরীফ অশুদ্ধ, দেখে দেখেও আপনি শুদ্ধ পড়তে পারেন না, আপনার দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না, দৈন্তান্না হয় না। আপনার মন মতো পড়লে হবে না। জীবনের যতক্ষণ লাগে, যত দিন লাগে, যত কষ্ট লাগে, যত সময় লাগে, কোরআনুল কারীম বিশুদ্ধ করা, তেলাওয়াত শিখা, এটা একটা জরুরি বিষয়। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখছেন, তেলাওয়াত শিখছেন, অক্ষরে অক্ষরে শিখছেন, শব্দে শব্দে শিখছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নাম্বার মেহনত ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতকে শেখানো, পুরা কোরআন উম্মতের কাছে তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার উপরে নাজিলকৃত কোরআন আপনি তেলাওয়াত করেন। কোরআন শরীফের এই কথাইটা যে নবীকে আমি পাঠাইলাম 3টি দায়িত্বে, 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, এই কথাইটা কোরআনের 4 জায়গায় আছে, 4 বার বলছে কথাইটা আল্লাহ যে রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন বন্ধুকে আমি পাঠালাম কেন? এই যে তোমাদের মুমিনদের জন্য দিলাম, কেন দিলাম? 2 নাম্বার হলো তিনি তোমাদের অন্তর
সমস্ত মন্দ আখলাক, মন্দ অভ্যাস দূর করে সেখানে উত্তম আখলাক দ্বারা দিল সাজিয়ে দিবেন। এই জন্য অন্তর পরিশুদ্ধ করা, তাজকিয়ায়ে নফস, অন্তরকে পবিত্র করা, বিশুদ্ধ করা, যাবতীয় মন্দ আখলাক থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা, উত্তম চরিত্র দ্বারা, উত্তম আখলাক দ্বারা ভেতরটাকে আলোকিত করা, অন্তরাত্মাকে পবিত্র করা, সুসজ্জিত করা, সাজিয়ে তোলা। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। 23 বছরের মেহনত। এই জন্য যার আখলাক নাই তার কোনো জিন্দিগি নেই, যার কোনো জিন্দিগি, ওই মানুষ না। আখলাক বিহীন মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। পরিবর্তন হয়, বাহ্যিক না বোঝা গেলেও পরিবর্তন নিশ্চিত হয়। 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাও ভাঙছিল। তখন চিকিৎসা করতেছিলাম, তো আমি ডেইলি পাওটা একটু একটু নাড়াইতাম, চাইতাম আর কি। দেখতাম যে পাথরের মতো পাও, এটা মানে এক সুতা নাড়াইতে পারি না। তো ডাক্তার আমারে বলছে যে ইনশাআল্লাহ হুজুর 2 মাস পরে পাও নাড়াইতে পারবেন, আশা করা যায়। আমি আগের থেকেই চেষ্টা করতাম। তো 30 দিন হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, এটা এক সুতাও নড়ে না। এরকম শক্ত পা হয়ে রয়েছে পাথরের মতো। তা আমি বলতাম বাসায় যে কই এখনো এটা নড়ে না, বুদ্ধা আসলে ওষুধে কোনো কামে হয়েছে না, পাও আমার সময়টা যাইতেছে বসে। কিন্তু ঠিকই 60 দিন পার হইয়া 61 দিনের দিন, যেদিন আমি ঘুম থেকে উঠছি সকালে, পাওটা একটু নাড়াইছি, যাতে পাওটা আসতে একটু উঠে। এর দ্বারা বোঝা গেল পরিবর্তন হইতেছিল আগের থেকে, উপকার হচ্ছিল আগের থেকেই, ঠিক মুহূর্তে, নির্ধারিত মুহূর্তেই নড়ে উঠছে, কিন্তু কাজ হয়েছে আগের থেকে। এই জন্য আসলে আল্লাহর কথা শুনলে, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়ে শুনলে কাজ হয়, দিলের মধ্যে জমে। আর ঠিক প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলার দয়া যখন হয়, তো পুরো জিন্দেগি বদলে যায়, জীবন বদলে যায়। উর্দু ভাষায় একটা প্রসিদ্ধ কথা আছে, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়া পেট ভরে না। আমরা মনে, ওই ভাই, এই ছেলে থামো, এটা আকামের ফুদ্দারি লেগে গেছে, তুমি কইছি এটা খটর খটর করতাম। কেউ হাতে হাতে মোবাইল নিবেন না, হাতের মোবাইল নামান, এমনি শুনেন, এমনি 5 মিনিটে শুনেন, এমনি শুনেন। বললাম ভালো হবে। মোবাইল ধরে রাখলে হাতে মনোযোগ থাকে না। আমি বললাম এক বিন্দু কথাও দিলে জমবে না, পরীক্ষিত কথাই। মোবাইলেই জমবে যা। মোবাইলে কোটি কোটি ওয়াজ আছে, লাখ লাখ বক্তা, পরিচিত অপরিচিত, অখ্যাত বিখ্যাত সবাই বয়ান আছে। মোবাইলে ওয়াজের অভাব নাই। দুষ্টামি করে, রসিকতা করেও কমেডি ওয়াজও আছে অনেক, ছোট বাচ্চারা লাফায় ফালায়। মোবাইলে তো বহুত কিছু আছে ভাইয়া, জিন্দিগিতে কি আছে সেটা না দেখার বিষয়। কলিজার মধ্যে কি আছে, আপাদমস্তক কি আছে সেটা না দেখার বিষয়। এজন্য এমনি শুনেন উলামায়ে কেরামের নসিহত। তাহলে বলতেছিলাম পরিবর্তন হয় ধারাবাহিক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, শুনতে থাকলে আল্লাহ তাআলার দয়া যেদিন হয় পরিবর্তন হয়। তো মনে করেন একজন মানুষ 1 প্লেট ভাত নিছে, তো খাইতে খাইতে এক পর্যায়ে আইসা বলতেছে পেট ভরে গেছে। তাহলে বোঝা গেল ওই যে শেষ যেই লোকমাটা খাইবার পরে আর খাচ্ছে না, পেট ভরে গেছে। এই লোকমাটাই শুধু খাওয়াতে পেট ভরছে না, তাহলে তো এটা প্রথমে খাইয়া লাইতেন, তাহলে তার আগের ভাতটি নষ্ট হইল নাইলে। বুঝেন না কথাটা? এই লোকমাটা প্রথমে খাইয়া ফেলতো, তাইলে তার মানে না,
বরং এই পিছনের লোকমাগুলো খাইতে খাইতে এখানে আইসা কি হয়েছে শেষ। কিন্তু পেট ভরতে ছিল আগের থেকে, আখিরি লোকমা সে পেট নিহি বাড়তে। এজন্য এটা মনে রাখা দরকার। জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য, নিজের জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কথা ধারাবাহিক শুনতে হয়। জনপ্রিয়তার মোহে না পড়া। এই হুজুরের এখন একটু পরিচিতি বেশি, ওই হুজুরের এখন চিনে বেশি, ওনার ওয়াজ বেশি, এগুলো ধোঁকা। আমারে মনে করেন, আমারে 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? কথা বলেন না। আমার চিনে আর তো আপনার কি চিনে? আপনার লাভ হয়েছে কি? আমার সারা বাংলাদেশ চেনে, আমার সারা পৃথিবী চেনে। আমার একের মানুষ মনে করেন আলগি দিয়া মাথা তুললে নিয়ে বিশ্বরূপ থুয়ে আছে। আপনার লাভ কি? নিজের ফায়দা বলেন। আমার চিনলেই কি, না চিনলেই কি? আমার জনপ্রিয়তা দিয়ে আপনার লাভ কি? আমার পরিচিতি দিয়ে আপনার লাভ কি? এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখা দরকার। আমার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ইস্তাফতি কলবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো।